নমস্কার। বিপদের পর মহাবিপদ। বাংলার দিকে ধেয়ে আসছে শক্তিশালী ঘূর্ণিঝড় অর্ণব। ঘূর্ণিঝড়ের কারণে উপকূলবর্তী এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সঙ্গে ঘন্টায় 90 থেকে 100 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। তাই চাষি ভাই ও মৎস্যজীবীদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। এই ঘূর্ণিঝড়ের ফলে বাংলার কোন কোন জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সবই বিস্তারিত আলোচনা করব এই খবরে। খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন সেই জেলাটি কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন। নমস্কার। আলিপুর আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ খবর। এই মুহূর্তে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে অবস্থান করেছে গভীর নিম্নচাপ, যেটি ক্রমশ উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়ে আন্দামান সাগরের দিকে চলে যাওয়ার আশঙ্কা রয়েছে। এই সিস্টেমের ফলে জলীয় বাষ্পপূর্ণ বাতাস দক্ষিণবঙ্গের দিকে প্রবেশ করেছে, যার ফলে মঙ্গলবার 24 তারিখ সকাল থেকেই দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। সকাল থেকেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে মূলত দুর্গাপুর, বর্ধমান, শান্তিপুর, আরামবাগ, চন্দননগর, বীরভূম সমস্ত জায়গাতেই মেঘলা আকাশ সঙ্গে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। দেখে নেব কোন কোন জায়গায় বৃষ্টির কেমন কী আশঙ্কা। সকাল থেকেই বিশেষ করে ঝাড়গ্রামের চাকুলিয়া, গোপীবল্লভপুর এবং কিছুটা দেখুন যদি আমরা দেখি চাকুলিয়া, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর এখানে মেঘলা আকাশ সঙ্গে হালকা বৃষ্টি হতে পারে এবং বৃষ্টির সম্ভাবনা থাকছে। উপকূলবর্তী জায়গাগুলি রয়েছে বিশেষ করে দেখুন যদি আমরা দেখি এই দেখুন কয়েকটি জায়গা রয়েছে ভগবানপুর, পিংলা, সবং, ময়না এখানেও মেঘলা আকাশ সঙ্গে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। তমলুকের দিকে বৃষ্টির আশঙ্কা রয়েছে, তবে জোরালো বৃষ্টি হতে পারে পাঁশকুড়া, বালিচক, বেলি, মেদিনীপুর, খড়গপুর এখানে বজ্র বিদ্যুৎ সহ জোরালো বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি দেখুন যদি আমরা দেখি কিছুটা পূর্ব মেদিনীপুরের দিকে তমলুক, কোলাঘাট, এদিকে বাগনান, বজবজ এই সমস্ত জায়গাতেই সকাল থেকেই মেঘলা আকাশ সঙ্গে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। কলকাতার দিকে বৃষ্টির আশঙ্কা রয়েছে, তবে খুবই হালকা পরিমাণে। এবং পরবর্তীতে দেখুন যদি আমরা দেখি বৃষ্টির আশঙ্কা রয়েছে ভারী বৃষ্টি হতে পারে বিষ্ণুপুর, কতুলপুর, আরামবাগ, চন্দ্রকোনা, গোয়ালতর এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। বৃষ্টির আশঙ্কা রয়েছে মূলত বিশেষ করে দেখুন যদি আমরা দেখি আমলাগড়া, গোয়ালতর, শালবনী, চন্দ্রকোনা, কেশপুর এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি কিছুটা রায়পুরের দিকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সিমলাপাড়ের দিকে বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে এবং কিছুটা দেখুন যদি আমরা দেখি এদিকে রতনপুর, তালডাংরা এই কটা জায়গাতে ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি দেখুন যদি আমরা দেখি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাঁকুড়ার যে সংলগ্ন দেখুন এদিকে বিষ্ণুপুর, জয়পুর, কতুলপুর এখানে ভালো বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং বৃষ্টি হতে পারে। কিছুটা দেখুন যদি আমরা দেখি কৃষ্ণনগর, শান্তিপুর, পান্ডুয়া এবং পাশাপাশি ঘুষকরা, বর্ধমান এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। দেখে নেব বর্ধমানে কোন কোন জায়গায় বৃষ্টির কেমন কী সম্ভাবনা। পূর্ব বর্ধমানে বিশেষ করে মেমারি, মন্তেশ্বর, ভাতার, বর্ধমান, গলসি, খণ্ডঘোষ, পাত্রসাহের এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন কিছুটা যদি আমরা দেখি দেখুন পশ্চিম দিকে যে জেলাগুলি রয়েছে কাকসা, দুর্গাপুর, উখড়া, রানীগঞ্জ, সালতোরা, গঙ্গাজলঘাটি, বড়জোড়া এখানে মেঘলা আকাশ সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এবং কিছুটা দেখুন যদি আমরা দেখি ওপরের দিকে বৃষ্টি হতে পারে নানু, লাভপুর, আহমদপুর, দুবরাজপুর, ইলামবাজার, বোলপুর এই সমস্ত জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বীরভূমের দিকে বৃষ্টির আশঙ্কা রয়েছে, সিউড়ির দিকে বৃষ্টি হতে পারে, দুমকার দিকে বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং পাশাপাশি দেখুন যদি আমরা দেখি গোদ্দা, দুলিয়ান, মালদা এই সমস্ত জায়গাতেই সকাল থেকে মেঘলা আকাশ সঙ্গে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। দুলিয়ান, বেরহাট, গোদ্দা, হাঁসদিয়া, অমরপাড়ার দিকে বেশ ভালো বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং পাশাপাশি দেখুন যদি আমরা দেখি কিছুটা কাটোয়ার দিকে বৃষ্টি হতে পারে। কাটোয়ার বিশেষ করে দেখুন যদি আমরা দেখি বোলপুর, ঘুষকরা, কাটোয়া এখানে মেঘলা আকাশ সঙ্গে হালকা মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। দুর্গাপুরের দিকে বৃষ্টি হতে পারে এবং বর্ধমানের পাশাপাশি দেখুন যদি আমরা দেখি বৃষ্টি হতে পারে এই যে সাঁইথিয়া সংলগ্ন জায়গাগুলি রয়েছে ভাতার, পাশাপাশি মঙ্গলকোট, ঘুষকরা, ইলামবাজার, বোলপুর এখানে মেঘলা আকাশ সঙ্গে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। কিছুটা দেখুন যদি আমরা দেখি এদিকে দেখুন বৃষ্টি হতে পারে কৃষ্ণনগর, এদিকে দেখুন এদিকে পাটুলি, মুরগাছা, পাশাপাশি মন্তেশ্বর এই সমস্ত জায়গাতে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। দেখে নেব পরবর্তীকালে বৃষ্টির কেমন কী আশঙ্কা। যখন দুপুর থেকে বিকেলের মধ্যে আবারও নতুন করে বৃষ্টির আশঙ্কা রয়েছে। পুরো দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টি হতে পারে। মুর্শিদাবাদ দিকে বৃষ্টির আশঙ্কা রয়েছে। দুপুর থেকে বিকেলের মধ্যে মুর্শিদাবাদের বিশেষ করে দেখুন যদি আমরা দেখি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিছুটা দেখুন যদি আমরা দেখি আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, দমকল, করিমপুর, রামপুরহাট এই সমস্ত জায়গায় মেঘলা আকাশ সঙ্গে খুবই হালকা বৃষ্টির আশঙ্কা রয়েছে। কাটোয়ার দিকে বৃষ্টি হতে পারে। কাটোয়ার যে সংলগ্ন জায়গাগুলি রয়েছে বিশেষ করে চাপড়া, মুরগাছা, পাটুলি, দেবগ্রাম, কেতুগ্রাম, কাটোয়া এখানে মেঘলা আকাশ তুলনামূলক জোরালো বৃষ্টি হতে পারে। বোলপুর, ঘুষকরার দিকে দুপুরের দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং পাশাপাশি দেখুন যদি আমরা দেখি বৃষ্টি হতে পারে পান্ডুয়া, চাকদা, বনগাঁ, শান্তিপুর, কৃষ্ণনগর এখানে খুবই হালকা
বৃষ্টি হতে পারে, কিছুটা বাঁকুড়ার দিকে বৃষ্টি হতে পারে, পুরুলিয়ার দিকে খুবই হালকা বিক্ষিপ্ত বৃষ্টির আশঙ্কা রয়েছে। বাঁকুড়া এবং পূর্ব বর্ধমানে বেশ বৃষ্টি হতে পারে, অর্থাৎ সকাল এবং দুপুর। এই দেখুন বাঁকুড়া বর্ধমানের দিকে বৃষ্টির পরিমাণটা বেশি থাকবে। সোনামুখী, এদিকে বিষ্ণুপুর, কোতুলপুর, খাদরা সমস্ত জায়গায় বৃষ্টি হতে পারে। খাদরার যে সংলগ্ন জায়গাগুলি রয়েছে বৃষ্টি হতে পারে মূলত সিমলাপাল, এই যে দেখুন যদি আমরা দেখি সিমলাপাল, তালডাংরা, রতনপুর, ইন্দোপুর, শালদিয়া, পুঞ্চা, মানবাজার, হাতিরামপুর, খাদরা, এখানে বজ্রবিদ্যুৎ সহ জল বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি রানীবাঁধ, রায়পুরের দিকে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। দেখুন যদি আমরা দেখি দুপুর থেকে বিকেলের মধ্যে পশ্চিম মেদিনীপুরে খড়গপুর, কৈশোরী, বেলদা, বালিচক, পাঁশকুড়ার দিকে হালকা বৃষ্টি হতে পারে এবং উপকূলবর্তী জায়গায় বৃষ্টির কিন্তু আশঙ্কা থাকছে। যদি আমরা দেখি দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে কাঁথি, এদিকে এগরা, মোহনপুর, বাতাগাঁও, এই সমস্ত জায়গায় মেঘলা আকাশ সঙ্গে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। দক্ষিণ 24 পরগনার দিকে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে নামখানা, ফেজারগঞ্জ এবং পাশাপাশি দেখুন যদি আমরা দেখি কাকদ্বীপ, রায়দিঘি, ঝড়খালি, এই সমস্ত জায়গায় তুলনামূলক জল বৃষ্টি হতে পারে। সুন্দরবন, হলদিবাড়ির দিকে বৃষ্টির আশঙ্কা রয়েছে। দক্ষিণ 24 পরগনার বারুইপুর, জয়নগর, মাজিলপুর, গোসাবার দিকে বৃষ্টি হতে পারে। বারুইপুর, বিশেষ করে বারুইপুর, কিয়াতলা, জয়নগর, মাজিলপুর, বিষ্ণুপুর, শ্যামপুর, ডায়মন্ড হারবার, কুলপি, এখানে মেঘলা আকাশ সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং উত্তর 24 পরগনার দিকেও বৃষ্টি হতে পারে। পাশাপাশি খড়দার দিকে বৃষ্টির আশঙ্কা রয়েছে। দেখুন বিশেষ করে খড়দা, চন্দননগর, এখানে মেঘলা আকাশ সঙ্গে খুবই হালকা বৃষ্টি হতে পারে। পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশের বিশেষ করে খুলনা, বরিশাল, কলাপাড়া, এখানে বৃষ্টির পরিমাণটা থাকবে। পিরোজপুর, মঠবাড়িয়া, কলাপাড়া, শ্যামনগর, সাতক্ষীরা, এখানে মেঘলা আকাশ সঙ্গে হালকা মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। খুবই হালকা বৃষ্টি হতে পারে মাদারীপুর, ফরিদপুর, শৈলকুপা, মেহেরপুর, যশোর, লোহাগড়া, এখানে খুবই হালকা বিক্ষিপ্ত বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং দেখুন কিছুটা কিন্তু বৃষ্টি হতে পারে। যদি আমরা দেখি উত্তরবঙ্গের দিকেও বৃষ্টির একটা সম্ভাবনা থাকছে, বিশেষ করে দার্জিলিং এবং কালিম্পং। এই দেখুন দার্জিলিং এবং কালিম্পংয়ের দিকে মেঘলা আকাশ সঙ্গে হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহ শিলাবৃষ্টি হতে পারে এবং আলিপুরদুয়ার, কোচবিহার দিকে বৃষ্টির একটা খুবই হালকা আশঙ্কা রয়েছে এবং পাশাপাশি দেখুন যদি আমরা দেখি পরবর্তীকালে দেখুন রাতের দিকে কিন্তু বৃষ্টির আশঙ্কা রয়েছে দুপুর থেকে বিকেলের মধ্যে ছাড়াও সন্ধ্যের দিকে কিন্তু আবারও নতুন করে দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে। মূলত উপকূলবর্তী জেলার দিকে বেশ ভালো বৃষ্টি হতে পারে। দেখুন যদি আমরা দেখি সন্ধ্যের দিকে রাতের মধ্যে বৃষ্টির আশঙ্কা রয়েছে চাকুলিয়া, গোপীবল্লভপুর, ঝাড়গ্রাম, খড়গপুর, বালিচক, কোলাঘাট, তমলুক, এই সমস্ত জায়গায় মেঘলা আকাশ সঙ্গে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি বেলদার দিকে বৃষ্টির আশঙ্কা রয়েছে। মূলত কৈশোরী, নয়াগ্রাম, বেলদা, এখানে মেঘলা আকাশ সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। রাতের দিকে মূলত উপকূলবর্তী জেলার দিকে কাঁথি, মন্দারমণি, এগরা, মোহনপুর, দাঁতন, এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। দীঘার দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং পাশাপাশি বৃষ্টি হতে পারে মূলত দেখুন যদি আমরা দেখি এই দেখুন বাজকুল, ভগবানপুর, পিংলা, সবং, ময়না, তমলুক, এই সমস্ত জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। তবে পশ্চিম মেদিনীপুরের দিকে বৃষ্টির আশঙ্কাটা একটু বেশি থাকবে। দেখুন রাতের দিকে মূলত পাঁশকুড়া, এই দেখুন পাঁশকুড়া, পিংলা, বালিচক, বেলি, মেদিনীপুর, খড়গপুর, এই জায়গাটায় বজ্রবিদ্যুৎ সহ জোরালো বৃষ্টির আশঙ্কা রয়েছে। কোলাঘাটার দিকে হালকা বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি আরামবাগের দিকে বৃষ্টির আশঙ্কা রয়েছে। তবে সন্ধ্যা থেকে রাতের মধ্যে যদি আমরা দেখি কিছুটা পশ্চিম দিকে বৃষ্টির পরিমাণ হতে পারে পুরুলিয়া, বলরামপুর, হুড়া, খাদরা, বাঁকুড়া, এখানে মেঘলা আকাশ সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং পাশাপাশি আরামবাগের দিকে বৃষ্টি হতে পারে। বর্ধমানের দিকে মেঘলা আকাশ সঙ্গে 2-1 পশলা খুবই হালকা বৃষ্টির আশঙ্কা রয়েছে। দেখে নেব পরবর্তীকালে বৃষ্টির কোথায় কেমন কি আশঙ্কা। বুধবার 25 তারিখ সকালের দিকে আবহাওয়া পরিষ্কার থাকলেও দুপুর থেকে বিকেলের মধ্যে আবারও দক্ষিণবঙ্গে বৃষ্টির আশঙ্কা রয়েছে। উপকূলবর্তী জেলার দিকে বৃষ্টি হতে পারে দীঘা, কাঁথি, এই দেখুন এই যে উড়িষ্যা সংলগ্ন বালাসরের কাছে বৃষ্টির ফলে দীঘা, কাঁথি, জলেশ্বর, দাঁতন, এখানে একটু বৃষ্টি হতে পারে। তবে মূলত বৃষ্টির আশঙ্কা রয়েছে দক্ষিণ 24 পরগনা এবং বাংলাদেশের শ্যামনগর, মঠবাড়িয়া, পিরোজপুর, কলাপাড়ার দিকে বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গের বিশেষ করে দেখুন সুন্দরবন, হলদিবাড়ি, এখানে বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি ঝড়খালি, গোসাবা, এই সমস্ত জায়গাতে মেঘলা আকাশ সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। দেখে নেব পরবর্তীকালে বৃষ্টির কোথায় কেমন কি আশঙ্কা। দেখুন যদি আমরা দেখুন বৃহস্পতিবার যদি দেখি বৃহস্পতিবার 26 তারিখ সকালের দিকে আবহাওয়া পরিষ্কার থাকবে। তবে দুপুর থেকে বিকেলের মধ্যে আবারও কিন্তু বৃষ্টির আশঙ্কা রয়েছে। তবে তুলনামূলক দক্ষিণ 24 পরগনার উপকূলবর্তী এলাকার দিকে বৃষ্টি হতে পারে। নামখানা, এদিকে দেখুন কাকদ্বীপ, রায়দিঘি, সুন্দরবন, ঝড়খালি, গোসাবা, হলদিবাড়ি, এখানে মেঘলা আকাশ সঙ্গে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। পাশাপাশি দেখুন সুন্দরবন সংলগ্ন এই যে বাংলাদেশের এরিয়ার দিকেও হালকা বৃষ্টির আশঙ্কা রয়েছে। দেখে নেব শুক্রবার 27 তারিখ দক্ষিণবঙ্গে বৃষ্টির কেমন কি আশঙ্কা। শুক্রবার 27 তারিখ সকালের দিকে দেখুন যদি আমরা দেখি কিছুটা উপকূলবর্তী এলাকার দিকে বৃষ্টি হতে পারে। কাকদ্বীপ, রায়দিঘি, নামখানা, গঙ্গাসাগর, হলদিবাড়ি, সুন্দরবন, এখানে মেঘলা আকাশ সঙ্গে হালকা বিক্ষিপ্ত বৃষ্টির আশঙ্কা রয়েছে। এবং দেখুন পরবর্তীতে যদি আমরা দেখি শনিবার 28 তারিখ থেকে দক্ষিণবঙ্গে একদমই বৃষ্টির কোনো সম্ভাবনা নেই, আবহাওয়া পরিষ্কার হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। এবং রাতের দিকে দেখুন বিশেষ করে দেখুন শনিবার থেকে মোটামুটি কলকাতার দিকে রাতের তাপমাত্রা 20 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে। পাশাপাশি পশ্চিম মেদিনীপুরের দিকে 18 ডিগ্রিতে চলে যাওয়ার একটা আশঙ্কা রয়েছে। বর্ধমান, শান্তিপুর, কাটোয়া, দুর্গাপুর, বাঁকুড়া, আরামবাগ, এই দেখুন বৃষ্টির ফলে কিন্তু রাতের তাপমাত্রা কমে গিয়ে 15 ডিগ্রিতে নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে, অর্থাৎ শীত কিন্তু একটু অনুভূত হতে পারে। এবং পুরুলিয়ার দিকে তাপমাত্রা কিন্তু পুরুলিয়া, বাঁকুড়ার দিকে প্রায় 15 থেকে 17 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে। পাশাপাশি কাটোয়ার দিকে তাপমাত্রা 15 ডিগ্রি নামতে পারে, সিউড়ির দিকে 15, নলাটির
দিকে 16, দুমকার দিকে 15 এবং মুর্শিদাবাদের দিকে প্রায় দেখুন 15 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। তো এখনকার মতো খবর এখানেই। পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।